মানুষ সব সময় নতুন নতুন জিনিস এক্সপ্লোর করতে চায়, নতুন নতুন অভিজ্ঞতা, এবং সেটা তার প্রত্যেকটা পদক্ষেপেই জীবনযাপনের প্রত্যেকটা ধারায় খাদ্য, খাওয়া, পোশাক আশাকের ক্ষেত্রে কিন্তু দেখা যায়। এমনকি মানুষ তার অত্যন্ত ব্যক্তিগত যে জীবন অর্থাৎ তার সেক্স লাইফ, সেখানেও কিন্তু এই ধরনের নতুনত্বর আমদানি করেছে। এরই একটা হলো, যেমন আমরা জানি ভাজাইনাল সেক্স ইজ ভেরি নর্মাল, ভেরি কমন, তার সঙ্গে সঙ্গে ওরাল সেক্স আছে, এবং আরেকটা পার্ট হলো অ্যানাল সেক্স। এটা মোটেই এমন নয় যে আধুনিক যুগের আশীর্বাদ বা অভিশাপ হলেও অ্যানাল সেক্স, এটা কিন্তু বহুদিন ধরে প্র্যাকটিস হয়ে আসছে। এবার বক্তব্যটা হলো যে হোয়াট ইজ অ্যানাল সেক্স। মোর অর লেস এটা যদিও মানে সবাই জানে, যদিও এটা বলাই যেতে পারে যে খুব বহুমাত্রায় বা বেশি পরিমাণে, বহুল পরিমাণে বা প্রায় প্রত্যেকেই যে এই ধরনের সেক্স প্র্যাকটিস করে এরকম নয়, তবে যারা এটা করেন সেটাও, সেই পার্সেন্টেজটাও কিন্তু একেবারেই ফেলে দেওয়ার মতন নয়। এবার এই ক্ষেত্রে কি হয়, হোয়াট ইজ অ্যানাল সেক্স? দিস ইজ দ্য কাইন্ড অফ পেনিট্রেশন, এবং এই পেনিট্রেশনের ক্ষেত্রে যেমন জেনারেল বা নর্মাল ক্ষেত্রে ভাজাইনাল ওপেনিংয়ে পেনিট্রেশন হয়, এই ক্ষেত্রে অ্যানাল ওপেনিংয়ে পেনিট্রেশন হয়, এবং পিনাস অর এনিথিং ক্যান বি ইনসার্টেড ইন দিস প্রসেস, যেটা অ্যানাল ওপেনিং থেকে রেকটাম পর্যন্ত যায়। এবার দেখুন যে এটাতে অ্যাকচুয়ালি কি হয়। এটাতে অ্যাকচুয়ালি অর্গাজমটাই যখন মূল লক্ষ্য, অবভিয়াসলি অর্গাজম তো হয়ই, কিন্তু এই অর্গাজমের ক্ষেত্রে অ্যানাল যে ওপেনিংয়ে নার্ভসগুলো থাকে, এই নার্ভসগুলো যেমন পার্ট নেয়, ঠিক তেমনি বেসিক অর্গাজম কিন্তু সেই এক। ছেলেদের ক্ষেত্রে প্রস্টেটের যে নার্ভগুলো, আর মেয়েদের ক্ষেত্রে ক্লিটোরাল বা জি স্পটের নার্ভগুলো। অর্থাৎ কিনা ওয়েদার পেনিট্রেশন ইজ হ্যাপনিং ফ্রম অ্যানাল ওপেনিং আর ভাজাইনাল ওপেনিং, অর্গাজম কিন্তু সেই একই ধরনেরই হয়। এবার সেক্ষেত্রে এটা কারা প্র্যাকটিস করেন? সাধারণ যারা হেটেরোসেক্সুয়াল মেল ফিমেল তারা তো করতেই পারেন, করেনও, এবং হোমোসেক্সুয়াল যারা গে তারা এটা প্র্যাকটিস করেন, যারা লেসবিয়ান তারা ডিফারেন্ট সেক্স টয়েস, ডিলডো, এগুলো দিয়েও এটা প্র্যাকটিস করতে পারেন। এবার দেখুন, এটা তো একটা নর্মাল কনসেপ্ট দিলাম, কিন্তু এর পজিটিভ দিক বলতে আপনি অর্গাজম পাচ্ছেন, যে অর্গাজম কিন্তু আপনি ভাজাইনাল পেনিট্রেশনের ক্ষেত্রেও পেতে পারেন। কিন্তু যদিও গেদের ক্ষেত্রে ভাজাইনাল পেনিট্রেশন সম্ভব নয়, সেক্ষেত্রে অ্যানাল পেনিট্রেশনই সম্ভব। কিন্তু এক্ষেত্রে এর ড্রব্যাকসটা বা এর নেগেটিভ দিকগুলো সম্পর্কেও কিন্তু আপনাকে জেনে নিতে হবে যখন আপনি এটা প্র্যাকটিস করতে যাচ্ছেন। এর নেগেটিভ দিকগুলো কিন্তু মানে একদমই মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে বলে দিই যে ভাজাইনাল ওপেনিংয়ে যেমন লুব্রিকেশন হয়, একটা সেলফ লুব্রিকেশন, বডির ভেতর থেকে স্লিপারি যে সিক্রেশন হয়, সেটা কিন্তু পেনিট্রেশনকে অনেক সহজ করে। কিন্তু অ্যানাল পেনিট্রেশনের ক্ষেত্রে এ ধরনের কোনো লুব্রিকেশন ভেতর থেকে হয় না, সেক্ষেত্রে পার্সোনাল লুব্রিক্যান্ট কিন্তু বাইরে থেকে ইউজ করতে হয়। না হলে পরে দেখুন, ভাজাইনাল ওপেনিং ইজ ফর পেনিট্রেশন, নেচার এভাবেই তৈরি করেছে, তাই এক্ষেত্রে যতটা না ভেতরে কেটে ছড়ে যাওয়ার বা মানে রাপচারের সম্ভাবনা আছে টিস্যুসগুলোর, অ্যানাল বা রেকটামের কিন্তু টিস্যুসগুলো অনেক বেশি রাপচার প্রন, অর্থাৎ এখানে পেনিট্রেশন হলে কিন্তু কেটে মানে ছড়ে যাওয়ার, ফেটে যাওয়ার বা বিভিন্ন রকম রাপচারের সম্ভাবনা থাকে, এবং এসটিআই কিন্তু চট করে এর দ্বারা ছড়ায়। অর্থাৎ ভাজাইনাল পেনিট্রেশনের ক্ষেত্রে যত না এসটিআই ছড়ায়, অনেক বেশি, এসটিআই মিনস সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস বা এসটিডিও ছড়ায়, তার চেয়ে অনেক বেশি ছড়ায় কিন্তু অ্যানাল পেনিট্রেশনের ক্ষেত্রে। তাই হু বলেছে যে অ্যানাল সেক্সের ক্ষেত্রে কিন্তু সবসময় উইথ প্রটেকশন ইট ইজ রেকমেন্ডেড। দেখুন, একটা কথাই মনে রাখবেন যে এই ভাজাইনাল যে পেনিট্রেশন, সেক্ষেত্রে যেহেতু লুব্রিকেশন থাকে, সেটা মনে করুন ওয়াশ আউট করে দেয় ভেতরকার যে যদি কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া থাকে, অ্যাকচুয়ালি 100% করে না, কিছুটা করে। কিন্তু আপনি যখন অ্যানাল প্র্যাকটিস করছেন, সেক্ষেত্রে এরকম কোনো লুব্রিকেশনের ব্যবস্থা কিন্তু নেই। সেক্ষেত্রে আপনার বডি কিন্তু অনেক বেশি ইনফেকশনের দিকে মানে ঝুঁকিপূর্ণ হয়ে যায়। আরেকটা কথা, যেহেতু ভাজাইনাল
পেনিট্রেশনের ক্ষেত্রে প্রেগনেন্সির একটা চান্স থাকে। মানুষ সবসময় এটাকে প্রটেকশানের জন্য, প্রটেকশানের কথাটাই মানে প্রেগনেন্সি থেকে প্রটেকশানের কথাটাই মানুষের মাথায় আসে। তারা এসটিডি আইএসটির কথা এতটা না ভাবলেও, এবং সেক্ষেত্রে তারা প্রটেকশানটা নেয়। কিন্তু অ্যানালের ক্ষেত্রে যেহেতু কোনো প্রেগনেন্সির চান্স নেই, সেহেতু মানুষ কিন্তু প্রটেকশানের কথাটা ভাবে না। এই ক্ষেত্রেই তারা ভুলটা করে এবং নিজেদের শরীরের জন্য মারাত্মক সব অসুখ ডেকে আনে। যদিও সমাজে অ্যানাল সেক্স এখনও ততটা গৃহীত নয়, তবু গৃহীত নয় বলেই আমরা চোখ বন্ধ করে থাকলেই যে সমস্যাটা কমে যাবে এমন নয়। তাই আসুন সচেতনতা বাড়াই এবং আমরা প্রত্যেকটা ক্ষেত্রেরই ড্রব্যাকসগুলোও জেনে নিই, তাহলে পরে আমাদের জীবন অনেক বেশি সুস্থ সুন্দর হবে।